চুরমুর জঙ্গল। আর এই জঙ্গলে বাস করত এক মেছো কাক। সে ছিল খুব স্বার্থপর ও লোভী। তার কাছে একটা পুঁটলি ছিল যার মধ্যে 10টা সোনার মোহর ছিল। আমি মেছো কাক, আমার সম্পদে নেই কারো কোনো ভাগ। মেছো কাক যেখানেই যেত সব সময় তার সাথে করে সেই পুঁটলিটি নিয়ে যেত। এমনই একদিন যেতে যেতে মেছো কাক খুব ক্লান্ত হয়ে পড়ে। উড়তে উড়তে অনেক ক্লান্ত হয়ে গেছি, যাই সামনে একটা গাছের ডালে গিয়ে বসি, একটু বিশ্রাম নিই। বিশ্রাম নিতে নিতে মেছো কাক কখন যেন ঘুমিয়ে পড়ল। তখন মেছো কাকের ঘুম ভাঙে, তখন রাত হয়ে গেছিল। সে এদিক ওদিক খোঁজাখুঁজি করে, কিন্তু তার পুঁটলিটি সে দেখতে পায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর নিশ্চয়ই আমার পুঁটলিটি কেউ চুরি করেছে, নয়তো কোথায় যাবে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম। এই বলে সে সেখান থেকে উড়ে বাড়ি ফিরে গেল। পরের দিন সকালবেলা রানী টুনি সেই পথ দিয়েই যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল গাছের তলায় একটা পুঁটলি পড়ে আছে। টুনি মনে মনে ভাবল, এটা কার পুঁটলি, আর এতে কি বা আছে, বাড়িতে নিয়ে গিয়ে বাবাকে দেখায়। এই বলে সে পুঁটলিটি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর সে বাড়িতে প্রবেশ করলো। বাড়িতে প্রবেশ করে রানী টুনি সেই পুঁটলিটি তার বাবার সামনে রাখলো। রানী টুনি তার বাবাকে সব ঘটনা খুলে বলল। তার বাবা ভোলা টুনি ছিল একজন ভালো মনের পাখি। সে এই খবরটা জানতো যে মেছো কাকের একটা পুঁটলি হারিয়ে গেছে। এটা মেছো কাকের পুঁটলি, যেটা ও হারিয়ে ফেলেছিল। আমি ওর বাড়িতে গিয়ে এটা দিয়ে আসি। এই বলে ভোলা টুনি সেই পুঁটলিটি নিয়ে মেছো কাকের বাড়ির দিকে রওনা দিল। মেছো কাক বাড়িতেই ছিল। সেই মুহূর্তে ভোলা টুনি তার বাড়িতে উপস্থিত হলো। আমার মেয়ে এই পুঁটলি রাস্তায় কুড়িয়ে পেয়েছে, তাই তোমাকে দিতে আসলাম। কুড়িয়ে পাওয়ার কথা শুনে মেছো কাক কিছুক্ষণ চুপ করে রইল এবং মনে মনে একটা ফন্দি আঁটলো। আচ্ছা ঠিক আছে, আগে পুঁটলিটা খুলে দেখি। এখানে 10টি মুদ্রা রয়েছে, কিন্তু আমার পুঁটলিতে তো 20টা মুদ্রা ছিল। তোমার মেয়ে 10টি মুদ্রা রেখে দিয়েছে, তোমার আমাকে 20টি মুদ্রাই দিতে হবে। এই কথা শুনে ভোলা টুনি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু মেছো কাক ছিল ভীষণ স্বার্থপর। সে বনের রাজা সিংহের কাছে গিয়ে নালিশ করে যে ভোলা টুনি ও তার মেয়ে তার 10টি মুদ্রা রেখে দিয়েছে। কাকের কথা শুনে বনের রাজা সিংহ পেঁচাকে আদেশ দেয় যে ভোলা টুনি ও তার মেয়েকে এখানে ডেকে আনা হোক। এই কথা শুনে পেঁচা তখনই উড়ে ভোলা টুনি ও তার মেয়েকে ডাকতে চলে যায়। কিছুক্ষণ পর পেঁচা ভোলা টুনি ও তার মেয়ে রানী টুনিকে সিংহের সভায় নিয়ে আসেন। যখন তাদেরকে নিয়ে আসা হলো, তখন বনের রাজা জিজ্ঞেস করে, রানী, তুমি কতগুলি স্বর্ণমুদ্রা পেয়েছিলে? মহারাজ, পুঁটলির মধ্যে 10টি স্বর্ণমুদ্রা পেয়েছিলাম মহারাজ। আর তোমার কতগুলো স্বর্ণমুদ্রা হারিয়েছে মেছো কাক? মহারাজ, আমার 20টি মুদ্রা হারিয়েছে মহারাজ। তার মানে এই দাঁড়াচ্ছে যে তুমি যে স্বর্ণমুদ্রার পুঁটলিটি পেয়েছিল সেটা কাকের নয়, সেটা অন্য কারো। তাই এই পুঁটলিটি টুনিকেই দেওয়া হোক। এইভাবে কাকের স্বার্থপরতার জন্য কাককে ঠকতে হলো।